শিক্ষক অনেক কনফিউশনে আছেন কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কিভাবে যে 87A যেটি আছে রিবেট আন্ডার সেকশন 87A, সেই 87A তে কিভাবে রিবেট ডিডাকশন হয় বা কোন স্ল্যাবে কিভাবে রিবেট ডিডাকশন হবে সেগুলো কিন্তু আজকে আমরা খুব সহজভাবে আমরা শিখে নিব। সো এমপ্লয়ি এ, দেখেন এমপ্লয়ি এ এখানে আছেন, এমপ্লয়ি এর গ্রস স্যালারি হচ্ছে 7,75,000। উনি 12 মাসে দ্যাট ইজ মার্চ টু ফেব্রুয়ারি উনার গ্রস স্যালারি হচ্ছে 7,75,000। 7,75,000 যদি উনার গ্রস স্যালারি হয়, আমার নিউ রেজিমে কি বলেছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন একটি আছে, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনটি হচ্ছে 75,000। স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 75,000। সো 7,75,000 থেকে যদি স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি 75,000 হয়ে যায়, উনার হয়ে যাবে 7 লাখ, উনার হয়ে যাবে 7 লাখ। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আমরা প্রতিটি স্টেপ একটি একটি করে আমরা বুঝবো এবং একটি একটি করে স্টেপ আমরা শিখে নিব। সো এই যে এমপ্লয়ি এ যিনি আছেন, উনার আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশনস অফ 75,000 উনার নেট ইনকাম হচ্ছে 7 লাখ। সো আমরা জানি যে আমাদের যেটি ট্যাক্স ক্যালকুলেশন, যেটি রেট অফ ইনকাম ট্যাক্স ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 এর যেটি টেবিল যেটি দিয়েছে, সেই টেবিলে আছে আপ টু 3 লাখ নো ট্যাক্স, আপ টু 3 লাখ নো ট্যাক্স। 3 লাখের উপরে 1 টাকা যদি হয়ে যায় এবং 7 লাখ, 3 লাখ থেকে 7 লাখের মধ্যে, 3 লাখ থেকে 7 লাখের মধ্যে ওনাকে 5% ট্যাক্স দিতে হবে, 5% ট্যাক্স দিতে হবে। আবার বলছে যদি 7 লাখ প্লাস থেকে 10 লাখ যদি হয়, তো 20,000 রুপিস উনাকে ভরতে হবে, 20,000 রুপিস ভরতে হবে প্লাস 10% অফ এক্সিডিং রুপিস 7 লাখ। 7 লাখ থেকে যত বেশি থাকবে তার 10% উনাকে দিতে হবে। সো আমরা এখানে আছে 87A সেকশন, আন্ডার সেকশন 87A আপ টু 7 লাখ পর্যন্ত 20,000 কি হয়, 20,000 রিবেট হয়ে যায়, 20,000 রিবেট হয়ে যায়। সো আমরা এটি হিসাব কিভাবে করব আপনারা দেখেন, উনার নেট ইনকাম হচ্ছে 7 লাখ, উনার নেট ইনকাম হচ্ছে 7 লাখ। মনে রাখবেন উনার নেট ইনকাম আফটার ডিডাকশন অফ 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন উনার নেট ইনকাম হয়ে গিয়েছে 7 লাখ। এই 7 লাখে প্রথম 0 to 3 লাখ নো ট্যাক্স, কোনো ট্যাক্স নেই, কোনো পার্সেন্টেজ নেই, কোনো ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট নেই। তারপরে যেটি 3 লাখ থেকে যেটি 7 লাখ পর্যন্ত আছে, এখানে দিয়েছে 5%। সো এখানে 5% মানে কি 3 লাখ থেকে 7 লাখ, 3 লাখ থেকে 7 লাখ মানে 4 লাখ। এই 3 লাখ তো এখানে মাইনাস হয়ে যাবে উনার যদি 3 লাখ যদি এখানে মাইনাস হয়ে যায়, উনার কাছে থাকলো 4 লাখ। এই 4 লাখের 5%, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এই 4 লাখের 5% হবে 20,000। 4 লাখের 5% হবে 20,000। সো এই 20,000 যেটা তিনি ট্যাক্স দিবেন, সেইটি 87A তে উনার রিবেট হয়ে -20,000 রিবেট হয়ে যাবে। আপ টু 7 লাখ পর্যন্ত রিবেট আছে 20,000। সো উনার কোনো ট্যাক্স দিতে হবে না, সো আমরা এখান থেকে আমরা কি পেয়েছি দেখেন, এখান থেকে আমরা পেয়েছি যে এমপ্লয়ি এ যিনি আছেন, উনার গ্রস স্যালারি হচ্ছে 7,75,000 গ্রস স্যালারি উইথ উনার আদার যদি ইনকাম থাকে, ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে, সবগুলো নিয়ে সাম হয়েছে 7,75,000। 7,75,000 এর পরে উনাকে স্ট্যান্ডার্ড ডিডাকশন নিউ রিজিমে 75,000 দিয়েছে। 75,000 দেওয়ার পরে উনার ইনকাম হয়েছে 7 লাখ। 7 লাখ যখন উনার ইনকাম হয়েছে, তখন আমরা 7 লাখের আমরা ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব যেটি দিয়েছে, ক্যালকুলেশনের স্ল্যাব যেটি দিয়েছে, সেই ক্যালকুলেশনের স্ল্যাবটিতে আমরা দেখেছি যে উনার 0 to 3 লাখ, দ্যাট ইজ 3 লাখকে কোনো
পার্সেন্টেজ নেই, কোনো ট্যাক্স পার্সেন্টেজ নেই। সো 7 লাখ থেকে যদি আমরা 3 লাখ যদি আমরা মাইনাস করে দেই, আমাদের এখানে তো কোনো ট্যাক্স থাকবে না। সো 7 লাখ থেকে 3 লাখ মাইনাস করার পরে আমাদের 4 লাখ হয়েছে। সেই 4 লাখের 5% উনি দিবেন। 4 লাখের 5% মানে 20,000। বাট আমাকে বলেছে যে আন্ডার সেকশন 87A আপ টু 7 লাখ পর্যন্ত 20,000 রিবেট আছে। সো 20,000 উনার ট্যাক্স ছিল, রিবেট হয়েছে 20,000, দ্যাট ইজ উনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এমপ্লয়ি এ কে, এই যে এমপ্লয়ি আছেন, এমপ্লয়ি এ কে কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ 7,75,000 এর নিচে যারা আছেন, গ্রস স্যালারি বা আমরা বলতে পারি আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরে যাদের 7 লাখ আছে বা তার নিচে আছে, 7 লাখ or less than 7 লাখ, উনাদেরকে কোনো ট্যাক্স ভরতে হবে না এজ পার নিউ রিজিম। ওকে, আমি বি তে যদি যাই, আপনারা দেখেন ক্যান্ডিডেট বি, উনার গ্রস স্যালারি কত? উনার গ্রস স্যালারি আছে 7,90,000। উনার গ্রস স্যালারি 7,90,000। সে এই যে 7,90,000 যেটি আছে, সেই 7,90,000 থেকে উনার যখন স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 ডিডাক্ট হয়ে যাবে, উনার কাছে থাকবে 7,15,000। এই 7,15,000 এর উপরে উনাকে কিন্তু ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। খুব ভালোভাবে বুঝবেন, এই যে 7,90,000 যেটি আছে, সেটি উনার স্যালারি প্লাস এক্সট্রা যদি কোনো ইনকাম থাকে, ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে বা এক্সট্রা কোনো প্রপার্টি ইনকাম থাকে বা কোনো কিছু থাকে, উনার টোটাল গ্রস হয়েছে বছরে মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত উনার টোটাল এসেছে 7,90,000। এই 7,90,000 থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন নিউ রিজিমে 75,000 হয়েছে, দ্যাট ইজ উনার হয়েছে 7,15,000 এর ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? আমরা একটু পূর্বে আমরা দেখেছি 0 to 3 লাখ, 0 to 3 লাখ কোনো ইন্টারেস্ট নেই, 0% ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নেই। 7 লাখ প্লাস যদি হয়ে যায়, 7 লাখ প্লাস যদি হয়ে যায়, উনার 20,000 তো এসে আসবেই আসবে, 20,000 আসবে প্লাস 10% অফ এক্সিডিং 7 লাখ। 7 লাখের উপরে যেটা আছে এটা 10% উনাকে দিতে হবে। সো আমরা 20,000 ডিরেক্টলি আমরা এখানে উনার 20,000 আমরা লিখে দিব, 20,000 আমরা উনার লিখে দিব ডিরেক্টলি। এখানে ক্যালকুলেশনের আর প্রয়োজন হবে না। ডিরেক্টলি আমরা যে ক্যান্ডিডেট বি যিনি আছেন, উনার 20,000 টাকা উনাকে দিতে হবে প্রথমে, প্লাস 10% অফ দ্য এক্সিডিং অ্যামাউন্ট ফ্রম 7 লাখ। এই 7 লাখ থেকে এক্সিডিং কত আছে? 15,000। এই 15,000 টাকা 10% কত হবে? 15,000 টাকা 10% হবে 1,500 টাকা। 15,000 টাকা 10% হবে 1,500 টাকা, দ্যাট ইজ 20,000, 1,000, 21,500 টাকা। এই 21,500 টাকা যেটি আছে, সেটিতেই অনেকের মতভেদ আছে। হ্যাঁ, অনেক, আমি গতদিন দেখেছি, আমি অনেকজন শিক্ষকের সাথে আমি দেখেছি, উনারা কিন্তু বলছেন এই 21,500 ট্যাক্স দিতে হবে প্লাস 4% হেলথ এন্ড এডুকেশন সেস যেটি আছে 4% এটি দিতে হবে। নো, আপনারা ভালোভাবে যদি 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের কম্পিটিশনের যদি ট্যাক্সের যদি ক্যালকুলেশন ভালোভাবে পড়েন, আপনারা এখানে কিন্তু আরো কিছু রিবেট পেয়ে যাবেন। এটি হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমরা রিবেট পাবো 7 লাখের উপরে যেটি রিবেট আছে সেটাকে বলে মার্জিনাল রিবেট। মার্জিনাল রিবেট আমরা কিভাবে ক্যালকুলেশন করব আপনারা দেখেন, খুব ভালোভাবে দেখবেন। এখানে 7,15,000 যেটি আছে, 7,15,000 যেটি আছে, সেই 15,000 এর উপরের যেটি সংখ্যা আছে, 7 লাখের উপরে যেটি আছে, 7 লাখের উপরে আছে 15,000। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে 15,000 যেটি আছে, সেই 15,000 কে আমরা ধরে নিব অ্যামাউন্ট এ। এখানেই সবগুলো, এখানে যারা বুঝেছেন ওনারা কিন্তু রিবেট পেয়ে যাবেন, যারা বুঝেন নাই ওনারা ভুল করে দিয়ে আসবেন, অনেক বেশি ট্যাক্স দিয়ে আসবেন। দেখেন এখানে 7,15,000 ছিল, এই যে উপরের এক্সেস যেটি 15,000, সেই 15,000 টাকাকে আমি এ ধরেছি, এবং আমরা যেটি ক্যালকুলেশন যেটি করেছি সেই ক্যালকুলেশনে কি হয়েছে, সেই ক্যালকুলেশনে বের হয়েছে 21,500। এই 21,500 কে আমরা ধরে নিব বি। এখানে আমি একটি শব্দ আপনাদেরকে বলেছিলাম যে মার্জিনাল রিলিফ। এখানে এই মার্জিনাল রিলিফ আপনারা বুঝবেন এবং
আপনারা নির্ভুলে আপনাদের কম্পিটিশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন। দেখেন মার্জিনাল রিলিফের ক্যালকুলেশন আমরা কিভাবে করব। মার্জিনাল রিলিফ যেহেতু এখানে এসেছে, আমাদেরকে এই মার্জিনাল রিলিফের সুবিধা আমাদেরকে নিতে হবে। এই 21,500 যেটি এটি আমি বি ধরেছি এবং এক্সেস অ্যামাউন্ট যেটি 15,000 ছিল সেই 15,000 টাকাকে আমি এ ধরেছি। সো যদি মার্জিনাল রিলিফ এইভাবে ক্যালকুলেট হয়, যদি এই বি অ্যামাউন্ট যেটি সেটি যদি এ অ্যামাউন্ট থেকে যদি বড় হয়, বি অ্যামাউন্টটি যদি এ অ্যামাউন্ট থেকে যদি বড় হয়, তবে ইউ উইল গেট মার্জিনাল রিলিফ। আপনাকে মার্জিনাল রিলিফ আপনি পেয়ে যাবেন। এইটি আপনারা মনে রাখবেন। আপনি যেটি ট্যাক্স ক্যালকুলেশন যেটি করেছেন, ক্যালকুলেশন করার পরে যেটি অ্যামাউন্ট এসেছে সেই অ্যামাউন্টকে আপনারা বি অ্যামাউন্ট ধরবেন এবং আপনার আফটার স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটি অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টের 7 লাখ এক্সিড যেটি অ্যামাউন্ট আছে, যেমন 7,15,000 ছিল, এই 15,000 আমি এখানে আলোক করে লিখেছি। সেই 15,000 এক্সট্রা যেটি 7 লাখের উপরে সেটিকে আমি ধরেছি এ এবং এটিকে ধরেছি আমি বি। যদি বি বেশি হয় তবে আপনি আন্ডার সেকশন 87 এ আপনি রিবেট পেয়ে যাবেন। এখন আপনি রিবেট কিভাবে পাবেন? দেখেন আপনি রিবেট আপনি পেয়ে যাবেন। কত টাকা রিবেট পাবেন? দেখেন আপনার ক্যালকুলেশন হচ্ছে 21,500 যেটি ছিল সেটি আপনারা লিখবেন এবং এই যে এক্সেস অ্যামাউন্ট যেটি আছে সেই এক্সেস অ্যামাউন্টটি আপনারা এখানে লিখে নেবেন। এক্সেস অ্যামাউন্ট লেখার পরে যেটি হবে বি মাইনাস এ, এটিকে আমরা বলবো বি মাইনাস এ। এই বি মাইনাস এ যেটি অ্যামাউন্ট হবে 6,500, এই অ্যামাউন্টটি হয়ে যাবে আপনার রিবেট। এই অ্যামাউন্টটি আপনার রিলিফ হয়ে যাবে, মার্জিনাল রিলিফ হয়ে যাবে। এই অ্যামাউন্ট থেকে আপনার মার্জিনাল রিলিফ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে ট্যাক্স দিতে হচ্ছিল 21,500, আপনি মার্জিনাল রিলিফ পেয়েছেন আন্ডার সেকশন 87 এ আরো 6,500 আপনি মার্জিনাল রিলিফ পেয়েছেন। অর্থাৎ আপনাকে শুধু ট্যাক্স দিতে হবে, আপনাকে কত দিতে হবে? 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। 15,000 টাকা প্লাস 4% হেলথ এন্ড এডুকেশনের আরো 4% আপনাকে দিতে হবে। 15,000 প্লাস আরো 4%। এই 15,000 প্লাস আরো 4% যেটি হবে সেইটি হবে আপনার ফাইনাল ট্যাক্স, টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট আপনার হয়ে যাবে। ওকে, সো 15,000 প্লাস 4% কত হবে? 600 টাকা বাড়বে। দ্যাট ইজ আপনার হয়ে যাবে 15,600 টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে। দেখেন এখানে যারা এই মার্জিনাল রিলিফ যারা বুঝেন নাই, ওনারা কিন্তু 21,500 টাকা দিয়ে আসবেন। কিন্তু যেহেতু আমাকে ট্যাক্স ক্যালকুলেশনে বলেছে আমাকে মার্জিনাল যেটি রিলিফ, সেই মার্জিনাল রিলিফ আমাকে কিন্তু ক্যালকুলেট করে বের করতে হবে। মনে রাখবেন, মার্জিনাল রিলিফ যখন আপনারা বের করবেন, যেটি ক্যালকুলেশন করেছেন, ট্যাক্স ক্যালকুলেশন যেটি করেছেন সেটি বড় হতে হবে। সেই অ্যামাউন্টটি যদি বড় হয় তখন আপনি ইউ আর গেটিং মার্জিনাল রিলিফ, আদারওয়াইজ নট। আমি আরেকজনের স্যালারি আমি দেখাবো, তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এমপ্লয়ি সি, এখানে দেখেন এমপ্লয়ি সি কি বলছে। এমপ্লয়ি সি ওনার যে 8,05,000 যে স্যালারি, 8,05,000 যেটি গ্রস অ্যামাউন্ট আছে, সেই গ্রস অ্যামাউন্ট মনে রাখবেন 8,05,000 ওনার টোটাল ইনকাম। ওনার হয়তো ওনার স্যালারি আছে, ব্যাংকের ইন্টারেস্ট আছে, সবগুলো নিয়ে ওনার 8,05,000 টাকা হয়েছে। সেই 8,05,000 থেকে অ্যাকর্ডিং টু নিউ ট্যাক্স রেজিম আমরা 75,000 আমরা মাইনাস করে দিব। সেই 8,05,000 থেকে যদি আমরা 75,000 মাইনাস করে দেই, ওনার ট্যাক্স ইনকাম টোটাল ইনকাম হচ্ছে 7,30,000। সেই 7,30,000 কে আমরা ক্যালকুলেশন করব, আপনাদের 100% আপনাদের ক্লিয়ার হয়ে যাবে উনি ট্যাক্স কত টাকা দিবেন আপনারা পেয়ে যাবেন। 20,000 টাকা তো দিতেই হবে। সো 20,000 টাকা প্লাস, এটা হচ্ছে ডাইরেক্ট হিসাব, 20,000 টাকা প্লাস যে এক্সেস অ্যামাউন্ট যেটি আছে বিয়ন্ড 7 লাখ থেকে যেটি এক্সেস যেটি আছে সেই এক্সেসটি হচ্ছে 30,000।
সেই 30,000 এর 10% কত হবে, আমরা একটি জিরো কেটে দিব, দ্যাট ইজ 10% হয়ে যাবে 3,000 টাকা। সো 20,000 এবং 3,000 কত হয়েছে, 20,000 এবং 3,000 হয়েছে 23,000। এটি কি দেখেন, এই যে 30,000 যেটি আছে এখানে, যেটি 30,000 যেটি ছিল সেই 30,000টি হবে, সেই 30,000টি হবে উনার এ এবং 30,000টি হবে উনার বি। এই 23,000টি হবে উনার বি। আমরা দেখেছি যে বি এবং এর মধ্যে কোনটি বড়, বি এবং এর মধ্যে এ বড়। সো এখানে মার্জিনাল রিলিফ নট অ্যাপ্লিকেবল, এখানে উনি মার্জিনাল রিলিফ পাবেন না। মনে রাখবেন এই দুইটি ক্যালকুলেশন, এমপ্লয়ি বি এবং এমপ্লয়ি সি যদি আপনারা বুঝে নেন, যত টাকা যার হোক না কেন গ্রস স্যালারি আপনারা 75,000 ডিডাকশন করবেন। ক্যালকুলেশনকে আমরা ধরেছি বি। সো এখানে দেখেছি বি হচ্ছে 23,000, এ হচ্ছে 30,000। সো এ হচ্ছে বড়, এ অ্যামাউন্টটি হচ্ছে বড়, এখানে মার্জিনাল রিলিফ নেই, এখানে কোনো মার্জিনাল রিলিফ উনি পাবেন না। আপনারা ভুল করবেন না, যদি বি যদি বড় হয়, এখানে এইটি যদি বড় হয়, এইটি যদি 30,000 থেকে বড় হতো তখন উনি মার্জিনাল রিলিফ পেয়ে যেতেন। সো এখানে কি বলেছে, এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, এখানে উনি 23,000 টাকা, 23,000 টাকা উনি কি করবেন, 23,000 টাকা উনি ট্যাক্স দিবেন। এরপরে উনার এডুকেশন শেষ আছে আরো, হেলথ এন্ড এডুকেশন শেষ, হেলথ এন্ড এডুকেশন শেষ আরো 4%, উনি আরো 4% এখানে উনি দিয়ে দিবেন। সো 4% যদি হয় আরো কত হবে, 3 4 12, 4 2 8, আর একে 9, আরো 920 টাকা হয়ে যাবে। দ্যাট ইজ উনি 23,920 টাকা উনি পে করতে হবে। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। অনুপ চন্দ, অমিত সাহু, স্বপন সিনহা স্যার, হানিফ হোসেন উনি গোলাঘাটে চাকরি করেন আসাম পুলিশে, নিরুপম পাল, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই কম্পিটিশন ফর্মের এই সেশনটি আমি এখানে রাখছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা এটি শেয়ার করবেন, যাতে আমাদের কলিগ যারা আছেন বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, কম্পিটিশন ফর্ম কিন্তু এই মাসের ভিতরেই সাবমিট করতে হবে। তাই আপনারা সবাই এটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আপনাদের কম্পিটিশন ফর্মটি কি ক্লিয়ার হয়েছে না হয় নাই সেটি আমাকে আপনারা জানাবেন। যদি ফার্দার কোনো আপনাদের কোয়েরিজ থাকে, ইউ ক্যান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সবার জানা আছে। সো আমি চেষ্টা করব আপনাদেরকে কম্পিটিশন ফর্মের একটি ভেরি ইম্পর্টেন্ট আপনার ট্যাক্স রিলেটেড ম্যাটার আছে, যতটুকু আমার সম্ভব আমার জ্ঞান দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা আমি করব এবং আপনাদের অন টাইমে যাতে আপনারা সাবমিট করতে পারেন সেটা আমি কামনা রাখছি। সো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।